গ্রাম জুড়ে এভাবেই ছড়িয়ে ছিটিয়ে আছে শামুক। ঘরের বাইরে বের হলেই পায়ের নিচে পড়ছে এ প্রাণীগুলো। মানে এগুলা কিছু রাখতে পারি না, সোজা কথা কোনো গাছে আমরা রাখতে পারি না, সব খেয়ে ফেলে, মেরে ফেলে। এবং মনে হয় যেন তারা কদিন বাদে মানুষ খাইলে এই অবস্থা। শামুকের ছড়ানো পিচ্ছিল পদার্থে এলাকাবাসীর হাতে পায়ে সৃষ্টি হচ্ছে ক্ষত। শুধু তাই নয়, ফসল ও গাছের পাতা খেয়ে ক্ষতি করছে গ্রামবাসীর। চুলকায়, বাংলে হাতে পায়ে লাগলে চুলকায়, আবার গাছের পাতা টাতা সব খায়। লক্ষ্মীপুরে রাত নামলেই শত শত প্রাণী ছড়িয়ে পড়ছে বাড়ির আঙিনা, রাস্তা আর গাছগাছালিতে। আকারে বড় এবং দ্রুত বংশবিস্তার করছে এ প্রাণীগুলো। স্থানীয়দের দাবি, ২০২৪ সালের বন্যার পর থেকে এদের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। 2 বছর, হ্যাঁ 2 বছর এগুলো আমরা দেখতেছি। এরা গাছ গাছারি, ফুল গাছ, তুলসী গাছ থেকে আরম্ভ করে সব গাছগুলি শেষ করে ফেলে এবং গাছের বাকলাগুলি পর্যন্ত খেয়ে ফেলে। রাতের বেলা ঘর থেকে বের হলেই চোখে পড়ে এসব প্রাণীর সারি। কেউ বলছেন এদের আঠালো লালা গায়ে লাগলে চুলকানি ও ত্বকের সমস্যা দেখা দিচ্ছে। আবার কৃষকদের অভিযোগ, সবজি ও ঔষধি গাছের কচি পাতা খেয়ে ব্যাপক ক্ষতি করছে তারা। এটা মানে একটু বিষাক্ত, এদের গায়ে না মারাত্মক ভাবে একটা লোদ জাতীয় যে লাসা জাতীয় জিনিস এদের গায়ে আছে। ফলে শিশুদের বাইরে বের হতে দিচ্ছেন না অনেক অভিভাবক। আতঙ্কের পাশাপাশি বাড়ছে বিস্ময়ও। তাদের জ্বালা যন্ত্রণা খুব খারাপ লাগে, হাঁটতে পারি না, পায়ের নেচে পড়ে। এ রাস্তা দিয়ে মানে সব রিক্সা গাড়ি, আমাদের দরজা দিয়ে রিক্সা বা সাইকেলের নেচে পড়ি, সব মানে লোক এরকম জানি দুর্গন্ধ, বিষাক্ত, মানে এগুলি খুব ক্ষতি করে। কৃষি বিভাগের মতে এটি এক ধরনের ক্ষতিকর শামুক। এদের দমনে বিভিন্ন পরামর্শ দেন লক্ষ্মীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ হাসান ইমাম। যে ডিমের যে খোসা আছে এগুলো যদি গাছের গোড়া থেকে একটু দূরে ছিটিয়ে রাখে, তাহলে শামুকগুলো কিন্তু এই রুক্ষ যে পরিস্থিতি আছে, এই রুক্ষ পরিস্থিতি অতিক্রম করে গাছের কাছে যেতে পারবে না। এতে করে শামুক গাছগুলো কিন্তু রেহাই পাবে। এর পাশাপাশি যদি আক্রমণ বেশি হয়, তাহলে কিছু রাসায়নিক পদার্থ আছে, এগুলো যদি প্রয়োগ করে তাহলে এ থেকে পরিত্রাণ পেতে পারবে। রাতের অন্ধকারে রহস্যময় এই প্রাণীর দখলে যেন লক্ষ্মীপুরের কিছু এলাকা। এখন বাসিন্দাদের একটাই প্রশ্ন, কবে মিলবে এদের হাত থেকে মুক্তি?